7 দিনের প্রশিক্ষণে আমি হারিস চৌধুরী এবং মুক্তিযোদ্ধা এই ওনারা উত্তরা গণভবন না করেছিল। আমার সেই সার্টিফিকেট আছে। 79 কানাডা ওয়ার্ল্ড ইউথ লিডারশিপ ট্রেনিং বাংলাদেশকে রিপ্রেজেন্ট, আমাদের ব্যাকগ্রাউন্ড সেই দিক থেকে। আর এটা হয়তো অনেক আছে জাসদ থেকে আসছে, অনেক আছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এগুলি আমাদের শুরুই এখানে এবং মরণও সেইখানে। এখন আসি এলাকার পলিটিক্স এবং জাতীয় পলিটিক্সের আগে এর আগে আজকে দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলতেছে এবং দেখবেন যারা ম্যানেজ পার্টি আছে এরা দুই দিকেই থাকে। এদের একটা সুবিধা, আমি কারোর নাম বলবো না, এটা আপনারা ইনভেস্টিগেশন করে দেখবেন কারা ম্যানেজ পার্টি, কার বিরুদ্ধে একটা মামলা নাই, কার উপরে একটা হামলা নাই। আমার বাড়ি পোড়ালো কেন, আমার বাড়ি ধ্বংস করে দিল, আমার বাড়িতে টয়লেটে কমত করে উঠিয়ে নিয়ে গেল, আমার মার ডেড বডি নিয়ে আমি বাংলাদেশে আসতে পারলাম না। এইগুলি কার কাছে আমি এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দেশন্দীপ বেগম খালেদা জিয়া বলেছেন, মাদার অফ ডেমোক্রেসি, তুমি দেশের মানুষের পাশে থাকো, মানুষের জন্য সেবা করো। এটার জন্য আমি কী পেলাম না এই রাজনীতি কোনোদিন করি নাই। যেটা আমি এখন সারা বাংলাদেশের দানের শীষ যাতে উইন করে, যাতে এই কেয়ার পদ্ধতি কনস্পিরেসি থেকে দেশকে আল্লাহ তাআলার জন্য রক্ষা করে, সকলের কাছ থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই যে কনস্পিরেসি চলছে গত 15 বছর থেকেই শুরু করে এবং ইন্ডিয়াও সেই কনস্পিরেসির সাথে শুরু। আরেকটা বাংলাদেশের নতুন রাজনৈতিক দল যেটা পুরানোভাবে তাদেরকে অনেক ফাঁসিয়েছে, এই ফেস হাসিনা সরকার, এবং তাদের সাথে আঘাত করে এবং আমাদের গ্র্যান্ড চিলড্রেনদের সাথে হাতাহাত করে এই সার্বভৌমত্ব বিএনপি বিরুদ্ধে তারা শত্রুতা করছে। এটার বিরুদ্ধে আমার অবস্থান, এই অবস্থান নিশ্চিত করতে গিয়ে আমি দক্ষিণ পার্লামেন্ট আমি কারোর নাম বলতে চাই, এটা একটার জন্য আরও বেশি, প্রত্যেকের একটা গণতান্ত্রিক অধিকার রয়েছে। এখন সেইখানে অনেকেই বলে এই গত 15 বছর তো আমি এলাকায় আমি যেমন এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রয়েছে, তার রাজনীতি করা, আপনি যার কথা বলেন সালামটা, ওনারও রাইট রয়েছে, ওনারও রাজনীতি করা, বা আরও যারা ক্যান্ডিডেট বা আমাদের সভাপতি তারও রাইট রয়েছে, সেও যদি চায় তার ডেমোক্রেটিক রাইট রয়েছে ইলেকশন করতে পারে। এইটা মানুষের একটা মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেইখানে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। এইদিকে আমি যাওয়ার আমি যেটা চাই, আমি ইতিমধ্যে আমি এই যে আজকে গতকালকে আমি আপনার শিক্ষা ধর্ম মন্ত্রণালয়ের সাথে আমি দক্ষিণ সুরমা ফেঞ্চুমেন পালা করছি, আমি মসজিদ, মন্দির, গির্জা এটার স্পেশাল বরাদ্দ আমি করেছি সরকার, এবং আমি আগামী রবিবারে আমি ঢাকা যাব, গিয়ে ওনাদের সাথে মিটিং করে এটা অফিসিয়াল প্রত্যেকটা মসজিদ, মন্দির, গির্জায় ইকুয়ালি যাতে যাত্রা অ্যাকর্ডিং টু ইয়ে অনুযায়ী যাতে স্পেশাল